2026 আমরা দেখে দেব এবং আমাদের শওকত মোল্লার নেতৃত্বে বিনা রক্তপাতে ভোট হবে এবং আমরা জিতব। 2026-এ আমরা দেখে দিতে চাই যে ভাঙড় তৃণমূল কংগ্রেস একটা সুশৃঙ্খল, একটা ভদ্র দল। নওশাদ সিদ্দিকীর মতন নটোরিয়াস ক্রিমিনাল আমরা নই। কারণ 2023 সালে নওশাদ সিদ্দিকের নেতৃত্বে এই ভাঙড়ে বোমের বারুদের গন্ধে ভাঙড় দূষিত করে ফেলেছিল। আমার আপনার ভাই, আমার আপনার বাবা, 7-7টা প্রাণ এই ভাঙড়ে গিয়েছিল একমাত্র নওশাদ সিদ্দিকের জন্য। আমরা ভেবেছিলাম হয়তো নওশাদ সিদ্দিকী একটা ভালো ফ্যামিলির পরিবারের বিধায়ক, কিন্তু আমরা দেখলাম তার উল্টোটা। পশ্চিম বাংলায় যদি নটোরিয়াস ক্রিমিনাল থেকে থাকে তার নাম নওশাদ সিদ্দিকী, আর কেউ নয়। কারণ আমাদের নেত্রী আমাদের নেতা শওকত মোল্লা ডাক দিয়েছেন, হাতে কিছু থাকবে না, কলম থাকবে, মুখে ভদ্র ভাষা থাকবে এবং মানুষের পাশে কে দাঁড়াতে হবে, কার সুবিধা অসুবিধে সেটা দেখতে হবে। কে লক্ষ্মী ভান্ডার পায় না, কে কৃষক বন্ধু পাচ্ছে না, কে ঘর পাচ্ছে না, কে রাস্তা পাচ্ছে না, তার পুরো অবজারভার আমরা যারা বুথ কর্মী আছি আমাদেরকে দায়িত্ব দিয়েছে। তাই আমরা পরিষেবার মাধ্যম দিয়ে আমরা ভাঙড়ের উন্নয়ন করব, এটা আইসেফদের জানিয়ে দিতে চাই। আর একটা কথা বলি, এই বাংলায় আল্লাহু আকবার বলে রাজনীতি হয় না, এই বাংলায় জয় শ্রীরাম বলে রাজনীতি হয় না। এই বাংলা ধর্মনিরপেক্ষ একটা রাজ্য। সেই জায়গায় দাঁড়িয়ে ধর্ম যার যার, কিন্তু রাজনীতির একটা আলাদা পাঠ। তাই রাজনীতি করতে আমরা ধর্ম সামনে রেখে রাজনীতি করি না, আমরা উন্নয়ন দিয়ে রাজনীতি করতে চাই। তাই এইটুকু বলতে চাই, সামনে 26-এ বিধানসভার ভোটকে সামনে রেখে ঐক্যবদ্ধভাবে আমাদের নেতার নির্দেশে, আমাদের প্রিয় নেতা শওকত মোল্লা তার নেতৃত্বে আমরা ভাঙড় বিধানসভা আমরা জিততে চাই। এইটুকু বলে আমি আমার ক্ষুদ্রতম বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, আমার আপনার প্রিয় নেতা শওকত মোল্লা জিন্দাবাদ। ধন্যবাদ শরীফুল আলমকে, যার অধীর আগ্রহে, যার বক্তব্য শোনার জন্য, যার কথা শোনার জন্য আপনারা বসে আছেন। রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, দক্ষিণ 24 পরগনা তৃণমূল কংগ্রেসের অভিভাবক, ক্যানিং পূর্বের বিধায়ক, আমাদের অবজারভার, আমাদের সেনাপতি, ভাঙড়ের উন্নয়নের কাণ্ডারি শ্রদ্ধেয় শওকত মোল্লাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করব। আচ্ছা, সবাইকে প্রথমে আমি ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই, শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই। আজকে সানপুকুর অঞ্চল তৃণমূল কংগ্রেস এবং চাঁদাবাড়িয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে আমাদের জয়পুর ফুটবল মাঠে যে রাজনৈতিক কর্মী সভা, এই কর্মী সভার সভাপতি সঞ্চালক আমাদের এই ব্লকের অন্যতম নেতা, শিক্ষার কর্মাধ্যক্ষ আমাদের প্রিয় রহিম ভাই, মঞ্চে উপস্থিত আমাদের ব্লকের সমস্ত নেতৃত্ব, সকলকে ধন্যবাদ জানাই। আমি সঙ্গে সঙ্গে বিশেষ করে এই বুথে যারা নেতৃত্ব, আমাদের আলিমের নেতৃত্বে তার সহকর্মী যারা আছে, যারা অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর একটা সভার আয়োজন করেছেন, আমি সেই বুথ কর্মীদের জন্য সবাই মিলে একটা করতালি দেওয়ার জন্য আমি অনুরোধ করব। আর বিশেষ করে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আমার মায়েরা, বোনেরা, দিদিরা, আমার সমবয়স্ক, বয়োজ্যেষ্ঠ, আমার ছোটরা যারা আছেন, আর বিশেষ করে জয়পুর সহ আশেপাশে এলাকার আমার মায়েরা, বোনেরা, আমার গুরুজনেরা, দূর থেকে আমার সভা যারা, আমাদের বক্তব্য যারা শুনতে পাচ্ছেন, সকলকে প্রথমেই রাজ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং ভাঙড় বিধানসভার পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ, আপনাদের অভিনন্দন, আপনাদের ভালোবাসা জানাচ্ছি। আজকে ভালো লাগছে যে একটা রাজনৈতিক কর্মী সভাকে কেন্দ্র করে আজকে এত মানুষের উপস্থিতি। আমি নিশ্চিত, যদি আমার রাজনৈতিক অঙ্কটা যদি ভুল না হয়, আগামী দিনে